ছাত্র জনতা হত্যার বিচার দাবিতে ঝিনাইদহে গণসমাবেশ করছে বিএনপি। এতে ভার্চুয়ালি যোগ দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সাথে শাহনেওয়াজ বাবলু। বাবলু, এই মুহূর্তে গণসমাবেশে কি চলছে সে তথ্যটি জানতে চাইবো আপনার কাছে। শান্তা, আপনি জানেন যে বিগত সময়ের আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের হত্যার বিচারের দাবিতে মূলত ঝিনাইদহ জেলা বিএনপি আজকে এখানে গণসমাবেশ করছে শহরের পায়রা চত্বর মোড়ে। বেলা 3:30টার দিকেই মূলত এই গণসমাবেশ শুরু হয়েছে। এখানে যারা নেতৃবৃন্দ আছেন তারা বক্তব্য রাখছেন, স্থানীয় যারা নেতৃবৃন্দ আছেন তারা বক্তব্য রাখছেন। আপনি জানেন যে বিকাল 5টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই যুক্তরাজ্যের লন্ডন থেকে ভার্চুয়ালি এই গণসমাবেশে যোগ দিবেন। গণসমাবেশে যোগ দেওয়ার মধ্য দিয়ে এই নেতাকর্মীরা তার ভাষণ শুনবেন, বক্তব্য শুনবেন। এছাড়া এর আগে স্থানীয় যারা নেতাকর্মী আছেন তারা বক্তব্য রাখবেন। আপনি এখনও দেখতে পাচ্ছেন এখনও অনেক নেতাকর্মী মিছিল নিয়ে আসছেন এই পায়রা চত্বর মোড়ে। পায়রা চত্বর মোড় ছাড়িয়ে আশপাশের যে সড়কগুলো রয়েছে এই সড়কগুলোতেও বিএনপি নেতাকর্মীরা অবস্থান করছেন। তারা দীর্ঘ সময় ধরে আজকে সকাল থেকে এই ঝিনাইদহে প্রচুর গরম পড়ছে। গরমের কারণে মূলত 1 ঘন্টা পিছিয়ে আজকের যে কর্মসূচি এটি শুরু করা হয়। তো নেতাকর্মী যারা এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তারা তাদের গত 17 বছরে তারা যে আন্দোলন সংগ্রাম করেছেন, আন্দোলন সংগ্রামের পর এই পট পরিবর্তনের পরে তারা এখন একটা স্বস্তি নির্বিঘ্নে তারা তাদের কর্মসূচি পালন করছেন। এটার কারণে তারা অনেকটা উৎসাহ উদ্দীপনা নিয়েই আমরা গতকালকে থেকেই দেখেছি এখানে অনেকটা উৎসাহ উদ্দীপনা নিয়ে নেতাকর্মী যারা আছেন তারা এখানে প্রোগ্রামের আয়োজন করছেন, তারা এখানে এসেছেন, এখনও তারা আসছেন। মিছিলে স্লোগানে তারা উত্তাল করে রাখছেন যে ঝিনাইদহ যে পায়রা চত্বর মোড়। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে স্টেজে স্থানীয় নেতাকর্মী যারা আছেন তারা এখন এসেছেন। এখানে কোরআন তেলাওয়াত চলছে। এখন বলা যায় আনুষ্ঠানিকভাবে এখন শুরু হবে। 3:30টায় মূল কাজ শুরু হলো, কিন্তু এখন আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এখানে স্থানীয় নেতাকর্মী যারা আছেন তারা বক্তব্য রাখবেন। জেলা বিএনপির আহ্বায়ক এম এ মজিদ তিনি এই আজকের যে গণসমাবেশ এই গণসমাবেশের তিনি সভাপতিত্ব করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান 5টার দিকে আজকের এখানে ভার্চুয়ালি যোগ দেবেন। ভার্চুয়ালি যোগ দেওয়ার মধ্য দিয়ে তিনি বার্তা দিবেন নেতাকর্মীদের উদ্দেশ্যে। নেতাকর্মীরা ইতিমধ্যেই বিভিন্ন জেলা পর্যায়ে আপনি জানেন যে এই যারা নিহত হয়েছেন বিগত আন্দোলনে তাদের হত্যার প্রতিবাদে এই পর্যন্ত 5টি জেলায় সমাবেশ করেছে, গণসমাবেশ করেছে, স্মরণ সভা করেছে বিএনপি। পর্যায়ক্রমে আরও বেশ কয়েকটি জেলায় তারা করবে। কিন্তু এখন এই পর্যন্ত 5টি গণসমাবেশে বা স্মরণ সভায় অংশ নেওয়া নেতাকর্মীরা যেটা বলছেন বা দলের প্রধানের কাছ থেকে যে বার্তা নিয়েছেন তারা বলছেন বিগত আন্দোলন সংগ্রামে যেভাবে তারা সুশৃঙ্খলভাবে তাদের যে কর্মকাণ্ড তারা চালিয়ে গেছেন আগামীতেও তারা সেই কর্মকাণ্ড চালিয়ে যাবেন। পাশাপাশি তাদের নেতা যে বার্তা দিবেন তারা সেই বার্তা অনুযায়ী তাদের আগামীর যে কর্মকাণ্ড চালিয়ে যাবেন। তারা আরও বলছেন যে এই এখন যেই পরিবর্তিত পরিস্থিতি তাদের যে প্রথম যেই লড়াইয়ের যে মূল যে দাবি ছিল সেই দাবি আদায় হয়েছে। দাবি আদায় হলেও এখন তাদের যে আগামীর যে বাংলাদেশ এই বাংলাদেশ বিনির্মাণ করতে হলে তাদের মধ্যে নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। পাশাপাশি দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা যেই বক্তব্য রাখবেন সেই বক্তব্য অনুযায়ী তারা তাদের আগামীর কর্মকাণ্ড চালিয়ে যাবেন। তো আজকে কিছুক্ষণ পরেই বলা যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন। তার বক্তব্যের মধ্য দিয়ে মূলত আজকের যেই গণসমাবেশ ঝিনাইদহ এই ঝিনাইদহ থেকে এই আজকের গণসমাবেশ শেষ হবে। শান্তা, ধন্যবাদ বাবলু আপনাকে। শাহনেওয়াজ বাবলু ঝিনাইদহে বিএনপির গণসমাবেশ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে।